গল্পের শুরু হয় চীনের এক ছোট্ট রেস্টুরেন্ট দিয়ে। রেস্টুরেন্টটা খুব বড় নয়, কিন্তু ভেতরে যেন সাজানো এক স্বপ্নের জগৎ। প্রতিদিন সকাল হলেই সেখানে রান্নাঘরে আলো জ্বলে ওঠে, আর দেখা যায় এক তরুণ শেফ, কাও। কাও একজন নিঃসঙ্গ কিন্তু মেধাবী শেফ। ছোট্ট রেস্টুরেন্ট হলেও সে নিজের হাতের খাবারের স্বাদ দিয়ে অনেকেরই মন জয় করে নিয়েছে। সে রান্না করে ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, আর প্রতিটি পদে থাকে শিল্পের ছোঁয়া। কিন্তু এই হাসি খুশি পরিপাটি কাও এর জীবনে লুকিয়ে আছে এক গভীর দুঃখ। ছোটবেলায় কাও এর বাবা, যিনি নিজে ছিলেন এক খ্যাতনামা শেফ, ছেলেকে ফেলে চলে যান নিজের স্বপ্ন পূরণের পথে। তিনি কাউকে রেখে দেন এক অপরিচিত শেফের কাছে। উদ্দেশ্য ছিল ছেলেকে রান্না শেখানো। কিন্তু কাও যখন ছোট্ট ছিল, বাবার মমতা, ভালোবাসা, স্নেহ কিছুই পাননি। সে বড় হয়েছে কাজের ভিতর দিয়ে, কষ্টের ভিতর দিয়ে। দিনে দিনেও সে বাবাকে মিস করত, কিন্তু তার বাবা কখনো খবর নেননি। আজ সে কাও এর বাবা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাস্টার শেফ, কিন্তু তিনি কারো সামনে স্বীকারই করেন না যে তার কোনো সন্তান আছে। এই অস্বীকার, এই অবহেলা কাও এর বুকের ভেতর কাঁটার মতো বিঁধে আছে। কাও নিজের স্বপ্নে বিশ্বাস করে। সে ভাবে একদিন আমি নিজেকে প্রমাণ করব, এমন জায়গায় পৌঁছাবো যেখানে সবাই বলবে কাও একজন আসল শেফ। গল্পে এবার প্রবেশ করে আরেক চরিত্র, পল। পল একজন বিদেশ ফেরত তরুণ শেফ। দেখতে সুদর্শন, রান্নায় দক্ষ, স্মার্ট এবং আত্মবিশ্বাসী। সে বিদেশে বিলাসবহুল রেস্টুরেন্টে রান্না করত, ধনী মানুষের জন্য, কিন্তু তার স্বপ্ন ছিল নিজের দেশে ফিরে বাবার নামে একটা রেস্টুরেন্ট খোলা। তাই সে ফিরে আসে চীনে, স্বপ্ন নিয়ে, আবেগ নিয়ে, প্রত্যয় নিয়ে। পল প্রথমেই চলে যায় মাছের বাজারে। সে দোকানদারকে বলে, একটা বড় মাছ দিন তো। কিন্তু মাছওয়ালা তাকে বলে, মাছটা আগে থেকে বুক আছে। ঠিক তখনই কাউ এসে পড়ে, সেই মাছটি কাউ কিনে নেয়। পল অবাক হয়ে যায়, তার চোখে তখন হিংসা, রাগ, ক্ষোভ। সে ভাবে, ওর কাছে মাছটা গেল কেন? আমি তো আগে চেয়েছিলাম। মাছওয়ালা বুঝতে পারে দুইজনই শক্তিশালী শেফ, দুজনই রেগে যাচ্ছে। তাই সে বুদ্ধিমত্তার সঙ্গে মাছটিকে দুই ভাগ করে দেয়। গাও আর পল দুজনেই তখন পরস্পরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এই প্রথমবার তাদের মধ্যে দেখা হলেও দুজনের মধ্যে শুরু হয় নিঃশব্দ যুদ্ধ। এরপর আমরা দেখি পল নিজের স্বপ্নের রেস্টুরেন্ট চালু করে। একদম আধুনিক ডিজাইন, জাঁকজমকপূর্ণ পরিবেশ এবং অদ্ভুত এক শীতল সৌন্দর্য। তার রেস্টুরেন্টটি অবস্থিত গাওয়ের রেস্টুরেন্টের একদম সামনে। গাওয়ের বন্ধুরা চিন্তিত। তারা ভাবে, এই তো সর্বনাশ, নতুন রেস্টুরেন্ট খুলে ফেলেছে ঠিক সামনে, আমাদের কাস্টমারকে ধরে রাখবে এখন। এবং ঠিক তাই হয়। মানুষ কৌতূহলবশত পলের রেস্টুরেন্টে ছুটে যায়, সেখানে খায়, প্রশংসা করে, ফিরে আসে না। গাওয়ের রেস্টুরেন্টে কাস্টমার কমে যেতে থাকে। গাও কিছু বলেন না, কিন্তু তার ভেতরে অস্থিরতা বাড়ে। তখন গাওয়ের বন্ধুরা ভাবে কিছু একটা করতে হবে। তারা ডিসকাউন্ট অফার চালু করে, বিশেষ ছাড়, আমাদের রেস্টুরেন্টে আসুন, সেরা খাবার কম দামে। এই উদ্যোগে কিছু পুরনো কাস্টমার আবারও ফিরে আসে। এতেই পলের বন্ধুরা রেগে যায়। তারা গাওয়ের রেস্টুরেন্টে নিয়ে ঝগড়া শুরু করে। তোমরা আমাদের সাফল্য সহ্য করতে পারো না? তোমাদের এত সাহস আমাদের রেস্টুরেন্টের সামনে ডিসকাউন্ট অফার দাও? পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, আর তখনই সিদ্ধান্ত হয় রান্নার প্রতিযোগিতা হবে। দুই শেফ, এক রান্না, এক বিচার, কে করতে হবে সেরা। প্রথমে গাও আর পল কেউই রাজি হয় না, কিন্তু তারা একে অপরকে দেখে চিনে ফেলে। তুই সে মাছের বাজারের ছেলে? দুইজনেই সম্মত হয়, কারণ তারা জানে এখনই সময় নিজেকে প্রমাণ করার। একটি টেবিল সাজানো হয়, রাখা হয় সেই মাছটি যার জন্য তাদের প্রথম দেখা হয়, প্রথম দ্বন্দ্ব। প্রথমে পল শুরু করে, তার দ্রুত নিখুঁত হাতে মাছের হাড় বের করে। দর্শকেরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পল কাটা শেষ করে মাছ গাওয়ের দিকে ছুড়ে দেয়। কাউ শান্ত থাকে, সে নিজের স্টাইলে মাছ কাটে, এমন ভাবে চামড়া ছাড়াই যে সামান্যতম মাংস স্কিনে থাকে না। সকলেই প্রশংসা করে, কি নিখুঁত কাজ। দুজনেই সমান প্রশংসা পায়।
তখন মঞ্চে উপস্থিত বিচারক বলেন, আমি চাই তোমরা দুজনেই আন্তর্জাতিক শেফ চ্যালেঞ্জে অংশগ্রহণ করো। তোমাদের মধ্যে লড়াইও হবে বিশ্বের মঞ্চে। এই ঘোষণা পরে আবার উত্তেজনা শুরু হয়। পল সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেয়, আমি ফ্রান্সে শিখেছি, এখানে দেখি মানুষ এখনো পুরনো স্টাইলে রান্না করে। এই মন্তব্য স্পষ্টতই গাও এর উদ্দেশ্যে। গাও রেগে যায়, তার মুখে কিছু না থাকলেও চোখে ছিল ক্ষোভ। এদিকে সবাই জানে আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই গাও আর পল মুখোমুখি হবে। যদি কেউ জেতে তবে সে যাবে ফাইনালে, আর হেরে গেলেও তারা মুখোমুখি হবে সেই মাস্টার শেফের, যিনি আর কেউ নন, গাওয়ের বাবা। আন্তর্জাতিক শেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতার দিন এসে গেছে। গাও আর পল দুজনেই তৈরি, কিন্তু ভেতরে ভেতরে তারা খুবই টেনশনে। পলকে দেওয়া হয় একটি মিষ্টান্ন রান্নার চ্যালেঞ্জ, আর গাওকে দেওয়া হয় একটি মুরগির রান্না। দুজনেই সর্বোচ্চ চেষ্টা করে। পল নিজের মিষ্টান্ন অল্প সময়ে তৈরি করে ফেলে। গাও মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে তার চিকেন ডিশটি তৈরি করে। দুজনের খাবারই চমৎকারভাবে পরিবেশিত হয়। জাজরা এসে দুজনের খাবার টেস্ট করে এবং চমকে যায়। এত অসাধারণ স্বাদ, এত নিখুঁত রান্না। তারা বলে স্বাদে তারা কারো থেকে কারো কম পাননি, স্কোর হয় সমান। তবে শেষ পর্যন্ত একজন বিচারক বলেন, স্বাদে তোমরা দুজনেই দুর্দান্ত, কিন্তু পলের খাবারের উপস্থাপনা আমার কাছে একটু বেশি আকর্ষণীয় লেগেছে, তাই বিজয়ী হলো পল। এই ঘোষণা শুনে পল আনন্দে উল্লাসিত হয়ে ওঠে। সবাই তাকে অভিনন্দন জানায়, কিন্তু গাও মুখ নিচু করে চলে যায়। সে নিজেকে ব্যর্থ মনে করতে থাকে। অনেক কষ্টের পরও সে জিততে পারেনি। এই হতাশা তাকে গ্রাস করে। পরবর্তী কয়েকদিন গাও নিজেকে লুকিয়ে রাখে। সে তার রেস্টুরেন্টে যায় না, কারোর সঙ্গে কথা বলে না। সে ভিডিও গেম খেলতে থাকে দিনের পর দিন, যেন বাস্তবতা থেকে পালিয়ে যেতে চায়। তখন সেই বৃদ্ধ শেফ আসে, যার তত্ত্বাবধানে গাও ছোটবেলা থেকে বড় হয়েছিল। তিনি বলেন, জীবনে জয় পরাজয় থাকবেই। আজ তুমি হারলে, কিন্তু কাল তুমি জিততে পারো। নিজেকে গুটিয়ে রেখো না, নিজের স্বপ্নকে আবার জাগাও। অনেক বোঝানোর পর গাও তার কথা মেনে ফিরে যায় নিজের পুরনো জীবনে। সে আবার স্বপ্ন দেখতে শুরু করে, নিজের দক্ষতা উন্নত করার প্রতিজ্ঞা নেয়। এদিকে পল তার রেস্টুরেন্টে বন্ধুদের সঙ্গে বসে আছে। এক বন্ধু তাকে পরামর্শ দেয়, তুই তো অনেক কিছু পেয়ে গেছিস, এবার তোর বন্ধুকেও একটা সুযোগ দে, ওকে নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যা। পল একটু থেমে বলে, হ্যাঁ, ও আমার বন্ধু, কিন্তু ও রান্না করতে জানে না, আমি ওকে কিভাবে নিয়ে যাব? তখনই তার সেই বান্ধবী সামনে এসে দুটো সুপের বাটি রাখে, বলে, বলতো কোনটায় বেশি লবণ? পল চুপ করে যায়, কারণ তার একটা গোপন সমস্যা আছে, সে স্বাদ ঠিকমতো অনুভব করতে পারে না। এটা তার জীবনের বড় দুর্বলতা। সে বিষণ্ণ হয়ে পড়ে। তখন বান্ধবী বলে, তুই ভাবছিস আমি তোকে ভালোবাসি? ভুল বুঝেছিস, আমি শুধু তোর কাছাকাছি এসেছি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেতে। তখন আরেকটি সত্যি ফাঁস হয়। পলের বন্ধু ও বান্ধবী একসঙ্গে মিলেমিশে প্ল্যান করেছিল পলের রেস্টুরেন্ট বিক্রি করে বিদেশে চলে যাওয়ার। পল হতভম্ব হয়ে যায়। একসঙ্গে সব হারানোর বেদনা যেন বুক চিরে যায়। সে রাতের বেলায় বাইরে গিয়ে বসে একা একা মদ খায়। ঠিক তখনই গাও তাকে দেখতে পায়, পাশে এসে বসে। গাও বলে, তুই জিতেছিস, তাও মন খারাপ কেন? পল ধীরে বলে, আমি জিতেছি, কিন্তু হারিয়েছি অনেক কিছু, বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা, সব শেষ। গাও হালকা হাসে, তারপর একটা পোস্টারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওই দেখ, ওটা আমার বাবা, মাস্টার শেফ। তুই যাকে আইডল ভাবিস সেই আমার বাবারূপী যন্ত্রণার কারণ। পল অবাক হয়। সে ভাবতেই পারেনি তার যে আদর্শ সেই মাস্টার শেফ গাওয়ের জন্য এক দুঃস্বপ্ন। গাও বলে, ছোটবেলায় ও আমাকে ছেড়ে দিয়ে গিয়েছিল। আমি ছিলাম একটা বোঝা তার জন্য। সে কখনো মেনে নেননি আমি তার ছেলে। পল চুপ করে থাকে, তারপর বলে, চল বোতল ছুঁড়ি পোস্টারের দিকে। দুজন একসাথে মদ খাওয়ার বোতল ছুটতে ছুটতে এক অন্যরকম বন্ধুত্বে জড়িয়ে পড়ে। পরদিন পল রেস্টুরেন্টে গিয়ে দেখে তার বন্ধুরা রেস্টুরেন্টে বিক্রি করার চেষ্টা করছে। সে রেগে গিয়ে বলে, তোমরা কিভাবে আমার অনুমতি ছাড়া এটা করতে পারো? তারা জবাব দেয়, তুই তো জানিস পরের আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুইজনকে একসাথে রান্না করতে হবে। তুই কাকে নিবি? আমার বান্ধবীকে না তোর নতুন বন্ধুকে? পল দৃঢ় কণ্ঠে বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি কাউকে নিয়ে যাব, কারণ ও যোগ্য। পলে সেই সিদ্ধান্ত তারা ক্ষিপ্ত হয়, বলে, তোর কেরিয়ার শেষ হয়ে যাবে। তখন পল তাদের সরাসরি রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। পল এবার গাওয়ের সঙ্গে গিয়ে বলে, চলো আমরা একসাথে প্রস্তুতি নিই, তুই আমাকে শেখা,
চীনা ঐতিহ্যবাহী রান্না আর আমি তোকে শেখাবো আধুনিক কৌশল। গাও বলে, তুই স্বাদ বুঝতে পারিস না, চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। স্বাদের অনুভূতিও ফিরিয়ে আনতে চেষ্টা করব। দুজন প্রতিদিন একসাথে রান্না করে, গান গায়, নাচে, হাসে। তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব, যেন ভাই ভাই। এবার আসে দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা। পল ও গাও একসাথে রান্না করে এক নতুন ধরনের মিষ্টান্ন। জাজরা বলেন, আমরা জীবনে এমন স্বাদ আগে পাননি। তারা দুজনে বিজয়ী হয়। এবার আসে শেষ ধাপ। তাদের প্রতিপক্ষ হলো মাস্টার শেফ, গাওয়ের নিজের বাবা। পল বলে, গাও, এটা তোর লড়াই, তুই যা। আমি তো আমার বাবার স্বপ্ন পূরণ করেছি রেস্টুরেন্ট খুলে। এবার তুই রান্না কর তোর বাবার মুখোমুখি দাঁড়িয়ে, আর প্রমাণ করে দে তুই সত্যি একজন মহান শেফ। কাও সম্মতি দেয়। প্রতিযোগিতা শুরু হয়। কাও আর তার বাবা দুইজন দুই ধরনের ডিশ তৈরি করে। কাও নুডলস রান্না করে, সে একই নুডলস যেটা একদিন ঠিকভাবে রান্না করতে না পারায় তার বাবা তাকে তিরস্কার করেছিল। আজ কাও সেই নুডলস এমনভাবে বানায় যা খেয়ে তার বাবা আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন, অসাধারণ আমার ছেলে, তুই অসাধারণ। তখনই পুরো হল ঘরে গুঞ্জন ছড়িয়ে পড়ে, ওরা তো বাবা ছেলে। এই মুহূর্ত গাও এর স্বপ্ন পূর্ণ হয়। বাবার কাছ থেকে স্বীকৃতি, ভালোবাসা আর গ্রহণযোগ্যতা সবই ফিরে পায় সে। শেষ দৃশ্যে দেখা যায় পল ও গাও মিলে তাদের রেস্টুরেন্ট চালাচ্ছে। সেখানে ভিড় আগের থেকে কয়েক গুণ বেশি। মানুষ শুধু তাদের খাবারের স্বাদ নয়, তাদের বন্ধুত্ব আর গল্পেও মুগ্ধ। এই ছিল দুই শেফের চমৎকার এক গল্প, যেখানে আছে বিরোধ, প্রতিদ্বন্দ্বিতা, মনের কষ্ট, আবার বন্ধুত্ব, ক্ষমা আর জয়। তো বন্ধুরা, যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে রাখবে।